আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন আসরের পরে একটি আমল রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমল প্রত্যেকটা মা বোন এবং প্রত্যেকটা ভাই যদি এই আমলটি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত! যদি আপনি আসরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে যদি আপনি ৮০ বার দরুদ পাঠ করেন, তাহলে আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কত ফজিলতপূর্ণ একটি আমল। শুধুমাত্র ইস্তিগফার পাঠ করতে হবে আসরের নামাজের পরে ৮০ বার। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ৮০ বছরের গুনাহ তো মাফ করে দিবেন, এরপরেও আমাদেরকে ৮০ বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৮০ বছর যদি আপনারা ইবাদত করেন, যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, ৮০ বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের পরে যদি আপনি ইস্তেগফার ৮০ বার পাঠ করেন, তাহলে আপনার আমল নামার মধ্যে ৮০ বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, কেউ মিস করবেন না। অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে আমলটি শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা জুমার দিন আসরের নামাজের পরে আমি একটি ইস্তেগফার আপনাদেরকে শিখিয়ে দিব। ছোট্ট ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার। অন্য হাদিসের মধ্যেও এসেছে, যদি আপনি ইস্তেগফার ৩ বার পাঠ করেন, তাহলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ইস্তেগফারটা আপনাদেরকে শিখাবো, এটা যদি আপনি দিনে ৩ বার পাঠ করেন, আপনি যে কোনো সময় যদি আপনি ৩ বার পাঠ করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই ইস্তেগফারটি আপনাদেরকে বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখে দেখে শিখবেন। বাংলাতে লিখে দিব আপনাদের সহজের জন্য, আপনাদের মুখস্থ করতে যেন সহজ হয়, বাংলাতে লিখে দিব। আপনারা যারা বাংলাও পারেন না, কোনো কিছুই পারেন না, আপনারা অন্তত পক্ষে শুনে শুনে যেন মুখস্থ করতে পারেন। সহজে আপনাদেরকে বলে দিব, সহজভাবে বলে দিব, আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ ইস্তেগফার আমাদের অবশ্যই করতে হবে। যদি আমরা ইস্তেগফার না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ পাক বেজার হয়ে যান, অসন্তুষ্ট হন। এজন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো চলুন আমরা আর কথা দীর্ঘায়িত করব না। জুমার দিন আসরের পরে আপনি কোন আমল করবেন এখনই আপনাদেরকে বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিতেছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। তো সেই কাঙ্ক্ষিত, সেই শ্রেষ্ঠ ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাই হলো ইস্তেগফার। আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আমি একবার বলে দিয়েছি আপনাদেরকে, এখনই ভিডিওর স্ক্রিনে লিখে দিব। এটাই হলো শ্রেষ্ঠ একটি ইস্তেগফার। এই ইস্তেগফার যদি আপনি ৩ বার পাঠ করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর এই ইস্তেগফারটি আপনি জুমার দিন আসর নামাজের পরে পাঠ করবেন ৮০ বার। ৮০ বার জুমার দিন আসর নামাজের পরে পাঠ করবেন, আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, ৮০ বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখনই আমি আপনাদেরকে কয়েকবার বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ইস্তিগফারটি আপনারা জুমার দিন আসর নামাজের পরে আমি যেভাবে পড়তে বলেছি আপনারা পাঠ করবেন এইভাবে, ইনশাআল্লাহ আপনাদের অনেক লাভ হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।